ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাহাম জিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোম। আজকে আমি আপনাদের সম্মুখে ম্যাকের কিছু এক্সপ্রেশন নিয়ে উপস্থিত হয়েছি। এখানে ম্যাকের 10টা এক্সপ্রেশন দেওয়া আছে, যে এক্সপ্রেশনগুলো আপনি ব্যবহার করে অনেক বাক্য তৈরি করতে পারেন স্মার্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি। ম্যাকের যে এক্সপ্রেশন আমরা ব্যবহার করি বাক্যটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তো আজকে আমার তালিকার প্রথমে যে এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে মেক অ্যান অ্যাটেম্প্ট, চেষ্টা করা। আমরা যখন কোনো কাজ চেষ্টা করি তখন আমরা এই ধরনের বাক্য বা এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। মেক অ্যান এক্সপ্রেশন, মেক অ্যান অ্যাটেম্প্ট, মেক অ্যান অ্যাটেম্প্ট, চেষ্টা করা। মেক অ্যান অ্যাটেম্প্ট টু গেট দ্য জব, এই চাকরিটা পেতে তোমার চেষ্টা করা উচিত। আমার দ্বিতীয় এক্সপ্রেশনটা হচ্ছে মেক এ কম্পারিজন, মেক এ কম্পারিজন, তুলনা করা। যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তু তুলনা করি তখন আমরা এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করি, যেমন হি মেড এ কম্পারিজন বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড, সে আমার এবং আমার বন্ধুর মধ্যে একটা তুলনা করেছে। তৃতীয়, মেক এ কন্ট্রিবিউশন, অবদান রাখা। যখন কেউ কোনো কাজে বা কাউকে সহযোগিতা করার ক্ষেত্রে কোনো অবদান রাখে তখনই আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করি, যেমন হি মেড এ কন্ট্রিবিউশন টু হেল্প দ্য পুয়ার, হি মেড এ কন্ট্রিবিউশন টু হেল্প দ্য পুয়ার অর টু ফান্ড এ স্কুল, তিনি গরিবদের সহযোগিতা করতে বা স্কুল প্রতিষ্ঠা করতে তিনি একটা অবদান রেখেছেন। মেক এ ডিসিশন, মেক এ ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া। যেমন আমরা যখন কাউকে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেই বা নিতে বলি তখনই আমরা এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, যেমন হি মেড এ ডিসিশন দ্যাট ওয়াজ কারেক্ট, হি মেড এ ডিসিশন দ্যাট ওয়াজ কারেক্ট, সে যে সিদ্ধান্তটা নিচ্ছিল সেটা ছিল সঠিক। তারপরে মেক এ ল, আইন তৈরি করা। আমরা কখনো দেখি যে কিছু ব্যক্তি আছে যারা নিজেদের সুবিধার্থে নানান ধরনের আইন তৈরি করে, অ্যাকচুয়ালি এগুলো ঠিক না। তো আমরা এদের বাক্য তৈরি করতে পারি, হি মেড এ ল টু গেট অপরচুনিটি, টু গেট অপরচুনিটি, সুযোগ পেতে সে আইন তৈরি করেছে। অথবা হি মেড এ ল ফর হিজ বেনিফিট, ফর হিজ ওন বেনিফিট, হি মেড এ ল ফর হিজ ওন বেনিফিট, সে তার নিজের স্বার্থে আইন তৈরি করেছে। মেক এ ফোকাসড, মেক এ ফোকাসড, মেক এ ফোকাস মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। যেমন মাই ফ্রেন্ড মেড এ ফোকাসড অ্যাবাউট মাই ফিউচার, আমার বন্ধু আমার ভবিষ্যৎ নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছে। অথবা আমরা এটা বলতে পারি, মাই ফ্রেন্ড মেড এ ফোকাসড দ্যাট হি উড গেট এ প্লাস, হি উড গেট এ প্লাস, যে সে প্লাস পাবে ব্যাপারে সে কি করেছে, এটা ভবিষ্যৎবাণী করেছে। মেক এ প্র্যাকটিস, মেক এ প্র্যাকটিস, কোনো কিছু নিয়মিত করা। যখন কোনো ব্যক্তি কোনো কাজ বা অন্য কিছু নিয়মিতভাবে করে তখন আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করি, যেমন হি মেক্স এ প্র্যাকটিস টু বি এ গুড প্লেয়ার, হি মেক্স এ প্র্যাকটিস টু বি এ গুড প্লেয়ার, সে একটা ভালো খেলোয়াড় হওয়ার জন্য সে ধারাবাহিক চর্চা করে যাচ্ছে। মেক এ রিকোয়েস্ট, অনুরোধ করা। আমরা যখন কাউকে কোনো কাজের জন্য অনুরোধ করি তখন আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করি, যেমন দ্য ম্যান মেড এ রিকোয়েস্ট মি টু হেল্প হিম, দ্য ম্যান মেড এ রিকোয়েস্ট মি টু হেল্প হিম, যে লোকটা তাকে সাহায্য করার জন্য আমাকে অনুরোধ করেছে। তারপর আছে আমার মেক শিওর, নিশ্চিত হওয়া, মেক শিওর, নিশ্চিত হওয়া। আমরা যখন কোনো কাউকে কোনো কাজ করার আগে সে নিশ্চিত ডিসিশন নেওয়ার আগে নিশ্চিত হওয়ার কথা বলি তখন আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি, যেমন ইউ শুড মেক শিওর টু টেক ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার নিশ্চিত হওয়া উচিত। মেক এ প্ল্যান, পরিকল্পনা করা। প্রত্যেকটা কাজকে সুস্থ সুন্দরভাবে পরিকল্পনা করার জন্য একটা সুস্থ পরিকল্পনা প্রয়োজন। তাই ইউ শুড নট টেক ইনস্ট্যান্ট ডিসিশন, কোনো কিছুতে নগদ সিদ্ধান্ত উচিত নয়, বরং টেক ইউর বিফোর টেকিং ডিসিশন
you should make a plan. Before taking decision, you should make a plan. সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার পরিকল্পনা করা উচিত। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যেই মেকের এক্সপ্রেশনগুলো ব্যবহার করেছি বা বলেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেগুলো আপনারা ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। এবং আমি মনে করি যে এই বাক্যগুলো দ্বারা আপনারা খুব ফ্লুয়েন্টলি আপনাদের কথোপকথনটা চালিয়ে যেতে পারবেন। তাই আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।